মুত্তাকি, তাদের নাম হক, তাদের নাম জান্নাতি। তাহলে হকের একটা লিস্ট আল্লাহ দিয়েছে কি দেয় নাই? এখন আপনাকে দেখতে হবে আপনার দলে সিদ্দিক আকবর আছে কি, আমি আছে কিনা দেখার বিষয় নেই। আপনারা এখন আছেন আমার অমুক ভাই আছে কিনা, আমার অমুক নেতা আছে কিনা, আমার অমুক ইমাম আছে কিনা, আপনারা আছেন এটার মধ্যে। আল্লাহ বলে এটার নাম হক না। হাসান কোন দলে এটা দেখার দরকার নাই, তোমার দেখতে হবে তুমি যেই দলে আছো দ্বিতীয় দল তো হবে। কারণ বলে গেছেন রহমতুল্লাহ, এখানে আপনি কম বেশি করার সুযোগ আছে। আপনি যদি বলেন হুজুর আপনাদের মধ্যে তো দল কেন, এটা আমাকে কেন জিজ্ঞেস করবেন? আপনি রসুলকে জিজ্ঞেস করেন। আমার নবী বলছে আমার উম্মত 73 দল হবে। দল কেন এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কোন দলে মানুষ বেশি এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কোন দলে কিরকম হাঁটে এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কোন দলের নিয়ম কিরকম এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আপনার নবী বলেছে 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আমার আপনার টেনশন করার দরকার যেই দল জান্নাতে যাবে সেই দলে আমরা আছি কিনা। আপনার আছে শুধু অমুক দল অমুক দল, না না, কয়টা দল হইলো এটা আমার দেখার দরকার। কোন দলে কে গেছে এটা আমার দেখার দরকার নাই। বাইতুল মুকাররমের খতিব কার পক্ষে আমার দরকার কি? ধর্মীয় উপদেষ্টা কোন দলে এটা আমার দরকার কি? ইসলামিক ফাউন্ডেশন চেয়ারম্যান কোন দলে এটা আমার দরকার কি? আমার দরকার হচ্ছে যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আছি কিনা। এখন আমাদের সময় যাচ্ছে অমুক দল তমুক দল, দরকার নাই তো, এগুলো বাদ দিয়ে দেন, অসুবিধা দরকার নাই। যার যার দল নিয়ে থাকুক, আমাদের টেনশন করা দরকার যেই দলটা জান্নাতে যাচ্ছে ওই দলে আছে কিনা। আল্লাহ বলে ওই দলে থাকার প্রথম শর্ত হচ্ছে ওই দলে আমার নবী আর আমার নবীর প্রিয়জন সিদ্দিক আকবর আছে কিনা। তাহলে সিদ্দিক আকবরের আকীদা যেগুলা, এগুলা যদি আমার আপনার মাঝে পাওয়া যায় তাহলে আমার নাম হক, আপনার নাম হক। সিদ্দিক আকবরের আকীদা যদি আমাদের কাছে পাওয়া না যায়, আমরা হাজারবার হক বললেও কখনো হক হওয়া যাবে। বাস আমার কথাকে আমি শেষ দিকে আস্তে করে নিয়ে আসছি। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই যে এশারের নামাজ হবে কি হবে না? হবে, হবে। ইমাম নামাজ পড়াবে। ইমাম কি পড়াবে? যেমন আমি যখন আসছি তখন নামাজের সময় না, আমি এখানে বসার পরে আজান দিছে, তার মানে আমি নামাজের সময় আসি না। আমি আসার পরে একটা তাকবীর দিছে কি দেয় না? দিছে, এটা নামাজকে সম্মান করছে। কিন্তু এখানে যদি নামাজ শুরু হয়, ইমাম সাহেব হুজুর নামাজ পড়াচ্ছেন, আপনারা সবাই ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ পড়ছেন। যদি রাষ্ট্রপতিও যদি আসে, এখানে স্লোগান দেওয়ার সুযোগ আছে। উনি আসলে কি সামনে আসবে না পিছনে আসবে? পিছনে যাবে। ওনার সামনে আসার কোন সুযোগ? ধরুন আমি ছেলে নামাজ পড়াচ্ছি, আমার বাবা যদি এখন আসেন আমি উঠে যাব, আমি চেয়ারেও বসবো না, আমি আপনাদের সাথে নিচে বসবো। কেন? উনি একদিকে আমার বাবা আর একদিকে উনি আমার উস্তাদ। কথা ঠিক না? দুই দিকে উনি সম্মানের পাত্র না। আমি যদি চেয়ারে বসে থাকি এটা গাদ্দারি হবে, কথা ঠিক বেয়াদবি হবে। তো সুন্নিয়ত তো বেয়াদবের নাম না, সুন্নিয়ত তো আদবের নাম। কথা ঠিক নেই? সুন্নিয়ত কিসের নাম? এখন ধরেন আমি নামাজ পড়াচ্ছি, নামাজ শুরু হয়ে গেছে, এক রাকাত শেষ। এমত অবস্থায় আমার আব্বা জান যদি আসে, উনি কি ইমামতির মুসল্লায় দাঁড়াবে? উনি এসে কোথায় দাঁড়াবে? পিছনে উনি দাঁড়ানোর কারণে আপনি কি নামাজ ভেঙে ফেলবেন না? আপনিও নামাজ পড়বেন, উনিও নামাজ পড়বে। হ্যাঁ, নামাজের পরে ওনাকে আমি হয়তোবা ইমামের মুসল্লায় নিয়ে আসি, কিন্তু নামাজ শেষ করার পর, নামাজ শেষ করার আগে অন্য কারো তাজিম চলবে। কেন? আল্লাহর তাজিম যেখানে চলে সেখানে বান্দার তাজিম চলে না। কথা ঠিক নেই? এটাই তো নিয়ম, যেই দলেই হোক এটাই তো নিয়ম। এখন আসেন মসজিদে নববী, আমার নবী থাকা অবস্থায় একজনই আমার নবীর উপস্থিতিতে ইমামতি করছেন, ওনার নাম সিদ্দিক আকবর। হয়তোবা নবীজি ঘরে আছে, উনি ইমামতি করছে। হয়তোবা নবীজি কোনো কারণে বাইরে গেছে, উনি ইমামতি করছে। আমার নবী এই জমিনে হাজির, এমন অবস্থায় 17 ওয়াক্ত নামাজ পড়াইছে, ওনার নাম সিদ্দিক আকবর।
নবীর উপস্থিত, অন্য কেউ নামাজ পড়াই নাই, রাসূল আছে, অন্য কেউ নামাজ পড়াই নাই। কেন? আমার নবী নিজে হুকুম করছে, মুরু আবু বকর, আমি তোমাদেরকে হুকুম করছি আমার মুসাল্লায় যখন আমি দাঁড়াইতে পারবো না, তোমরা সবাই মিলে আমার আবু বকরকে আমার জায়গায় দাঁড় করাই দেবে। রসুলের হুকুম যে আমি যদি না থাকি ইমামতি করবে সিদ্দিকে, তাহলে রসুলের সার্টিফাই পাওয়া দামি না দামি। বুখারী মুসলিমে চলে আসে, বুখারী মুসলিমে আমার রসুল চলে গেছে, একটা ঝগড়া আসছে, এটা হচ্ছে বনি আমর বিন আওফ গোত্রের নাম, মদিনার গ্রামে। ঝগড়া যখন আসছে, মদিনার রাষ্ট্রপতি রহমতুল্লাহ সমাধান করতে হবে কাকে? দয়াল নবীকে। তো হাদিস বলছে ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা রাসূল যোহরের নামাজ পড়ে বের হয়ে গেছে। কেন? লিইউসলিহা বাইনাহুম, এই বনি আমর বিন আওফ গোত্রে যে মারামারি আসছে সমাধানের জন্য চলে গেছে। এখন এক পক্ষের কথা শুনে সমাধান করা যায়? রাসূল এক পক্ষের কথা শুনে আরেক পক্ষ আপত্তি জানাই, আরেক পক্ষ কথা বলে আরেক পক্ষ রিট করে, এরকম শুনতে শুনতে ফাহানাতিস সালাহ, আসরের নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? এখন মুসল্লি সবাই চলে আসছে, সাইয়্যিদুনা বেলাল আযান দিয়ে দিয়েছে, সুন্নত হয়ে গেছে, রাসূল আসার কোন লক্ষণ, সবাই বসে আছে। কেন? কারণ আমার নবীর পিছনে নামাজ পড়ে, তোমার বাবা বসে আছে। বসতে বসতে দেখতেছেন সূর্য ঢলে যাচ্ছে। আসরের নামাজের একটা নির্দিষ্ট সময় আছে না? সময় চলে গেলে নামাজ কি হয়ে যাবে? সাইয়্যিদুনা বেলাল দেখতেছেন নামাজ কাজা হয়ে যাবে, কারণ রাসূল এখনো আসে নাই। উনি গিয়া সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের কাছে গিয়ে বলছেন, আতুসাল্লি লিন-নাস, দেখেন সূর্য কিন্তু ডলে যাচ্ছে, আপনি ইমামতি করবেন কিনা বলেন। উকিম, যদি আবু বকর ইমামতি করে আমি বেলাল একামত দিতে তৈয়ার আছি। এতক্ষণ বলে নাই সিদ্দিক আকবর চুপ। এখন যখন বলছে আপনি ইমামতি করবেন নি, সিদ্দিক আকবর বললেন বেলাল প্রশ্ন করো নাই, তখন তো ঠিক ছিল, প্রশ্ন করে তো আমার বাজাই দিস। এখন যদি নামাজ কাজা হয়ে যায়, রাসূলে পাক এসে জিজ্ঞেস করবে নামাজ কেন কাজা হইল, বেলাল বলবে আমি সিদ্দিক আকবরকে বলছিলাম উনি নামাজ পড়াই নাই। তো রাসূল তো রাগটা সবার উপর করবে না, করবে তো কার উপরে? আমার উপর, যেটা আমি পড়াই নাই। সুতরাং আমাকে প্রশ্ন করে তুমি বাজাইয়া দিলে, ভাই ঠিক আছে আমি নামাজ পড়াবো, একামত দাও। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ইমামতি মুসাল্লায় চলে গেছে, পাগড়ি পরে ফেলেছে। সাইয়্যিদুনা বেলাল একামত দিয়েছে, নামাজ শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, নামাজ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। যা রাসূলুল্লাহ, আমার নবী তাশরীফ আনলেন, ওয়ান নাসু ফিস সালাহ, সবাই নামাজের ভিতরে। বুখারীর সরা উল্টান, 2 রাকাত যখন নামাজ শেষ, ওই অবস্থায় রাহমাতুল লিল আলামিন মসজিদে আসছে। তো দাঁড়াবে কোথায়? সামনে না পিছনে? পিছনে। হুকুম ফতোয়া থাকতে হবে, দাঁড়াইলেন পিছনে। ডানের সাহাবী দেখছে রাহমাতুল্লাহ, বামের সাহাবী দেখছে রাহমাতুল্লাহ। তা আমি যদি দেখি আমার আব্বা, আমার ছোট ভাই যদি দেখে আমার আব্বা, নিয়ত কি ভেঙে ফেলবে না? নিয়ত থাকবে। কিন্তু সাহাবী যখন দেখলেন নিজের আর কন্ট্রোল করতে পারে নাই, বুখারী শব্দ ফাসাফফাকান নাস, এইভাবে যে নিয়ত বাঁধছে, তালি দিচ্ছে, এইভাবে তালি দেওয়াকে তাসফিক বলে। ফাসাফফাকান নাস, তালি দিচ্ছে। কেন? সামনের কাতারকে জানা দিচ্ছে পিছনে কাবারও কাবা দাঁড়ায় আছে, পিছনে কাবারও সাইড করে দাও, সাইড করে দাও। সবাই সাইড করতে 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 হাত্তা ওয়াকাফা ফিস সাফ, আমার কামলিওয়ালা রাসূল প্রথম কাতারে চলে আসে। এখন বলেন তালি মারলে নামাজ আছে, কাতার ভাঙলে নামাজ আছে, কিন্তু নবীর মুহাব্বতে করার কারণে নামাজ আছে। এটা বুখারী মুসলিম থেকে বলছে, আমার বাবার ইচ্ছার বই থেকে বলতেছি। এখন রাসূলের বাপ কোথায়? প্রথম কাতারে। তালি যে মানলো এটা সিদ্দিক আকবর জানে না, কাতার যে মানলো এটা সিদ্দিক আকবর জানে না, নবী যে আসছে এটা সিদ্দিক আকবর জানে না। কেন জানে না? ইমাম বুখারী বলছে লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, তুমি না, ইমাম আবু বকর উনি যখন কাবার দিকে দাঁড়ায়, ওনার বডি তাকে কাবার দিকে, মন তাকে কাবার মালিকের দিকে। মেয়েরা শুরু হয়ে গেছে, উনি কি আর কিছু জানে? এখন মুসল্লিরা বলতেছে উনি সহজে ফিরবে না, কারণ উনি তো এই হালতে নাই, চলে গেছে তো মাওলার প্রেমের হালতে।
কি করা যায়? সমস্ত মুসল্লি বলে এমন তালি মারবো যেন মসজিদে নববী কি করে উঠে, কাঁপিয়ে উঠে। আকসারান নাস বিত্তাসফি, সবাই যখন একসাথে তালি মারছে, সিদ্দিক আকবরের খবর হয়ে গেছে। হাত্তা ইলতাফাতা, যখন তালির আওয়াজ শুনছে, সিদ্দিক আকবর কাবা ছেড়ে দিয়ে পিছনে তাকাইছে। কোন দিকে? পিছনে। এখন পিছনে তাকাইলে নামাজ থাকবে? ইমামের নামাজ যাবে না মুসল্লি সহ? মুসল্লি সহ। সিদ্দিক আকবর পিছনে তাকায়া দেখে ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলেন পিছনের কাতারে আমার নবী দাঁড়ায় আছে। আমার রাসূল হাতকে উপরের দিকে আনলেন, ফাশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা হাত উপরে তুললেন। আবু বকর, আমার সাহাবী তালি মারছে, নামাজ ভাঙে নাই, কাতার ভাঙছে, নামাজ ভাঙে নাই, তুমি কাবা ছেড়ে দিয়ে আমার দিকে তাকাইছো, নামাজ ভাঙে নাই। আনিন কুসমা কানাত, তোমার জায়গায় দাঁড়ায়া নতুন করে দরকার নাই, যতটুকু বাকি আছে ততটুকু নামাজ কন্টিনিউ করবে। দেখেন সিদ্দিক আকবর আকীদা দেখেন, আমি আকীদাটা মিলাই বুখারী শরীফ থেকে বলছি, আমি আমার কোন ছুটি বই থেকে বলতেছি না। তাহলে আমার রাসূল নামাজ কি করো, কন্টিনিউ করো। সিদ্দিক আকবর ইমামতির মুসল্লায়, এখন নবীজির হুকুম পালন করা লাগবে কি লাগবে না? হুকুম পালনে উনি দাঁড়াই গেছে, কিন্তু নিয়ত যেভাবে বাঁধা, নিয়ত ভেঙে ফেলছে। ফারাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুলছে, ডাক দিয়ে বললেন, মালিক ছিলাম আবু বকর, তোমার নবীর কদমে আসলাম, হইলাম সাহাবী, হইলাম সাহাবী, মেরাজ মাইলাম, হয়ে গেলাম সিদ্দিকে আকবর। এখন আজ তোমার নবী পিছনে আমার ইমাম বলে ডাক দিছে, এটাই আমার জীবনের পিএইচডি, এটাই আমার ডক্টরেট, এর চেয়ে বড় ডিগ্রি আমার আর হইতে। তো তোমার হাবিব যে ইমাম ডাকছে, সেজন্য তোমার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে উনি আর ইমামের মুসল্লায় নাই, পিছনের কাতারে চলে আসছে। সামনের কাতারে কেউ আছে? ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ, আমার রাসূল সামনে গেলেন, নতুন করে কামত হয় নাই।